জান, তোমার জন্য একটা গিফট আনছি যা দিয়ে তুমি ঘরের অর্ধেক কাজ কমিয়ে ফেলতে পারবা। তা জিনিসটা কি? তোমার সতীন মানে আমার দ্বিতীয় বউ। বল্টু, তুই তো অনেক ভালো ছবি আঁকতে পারোস। হঠাৎ এই কথা স্যার? না মানে কালকে তোর বাসায় বেড়াইতে গেছিলাম, দেখলাম তোর বিছানার পাশে একটা সুন্দর কুত্তার ছবি আঁকানো। কি বলেন স্যার? আমার বিছানার পাশে তো এরকম কোনো ছবি নাই। আমার বিছানার পাশে শুধু একটা আয়না আছে। বল্টু জানোস, আমি গুলিস্তান থেকে এক জোড়া মোজা কিনছি। তা মোজাগুলো কিরকম? আরে বলিস না, কিছুক্ষণ হাঁটার পর মোজাগুলো ছিঁড়ে দুই পায়ের দুই আঙ্গুল বেরিয়ে গেছে। তোর ভাগ্য ভালো যে তুই গুলিস্তান থেকে জাইঙ্গা কিনোস নাই। বাবা কিছু দান করেন, 3 দিন ধরে কিছু খাই না। এই নেন 10 টাকা। আচ্ছা বাবা, তুমি কি করো? কি আর করবো চাচা, টোটো কোম্পানির ম্যানেজার। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে টোটো কোম্পানির মালিক বানায় দেয়। বল্টু, তোমাকে 10 বছরের জেল দেওয়া হলো, তোমার কি কিছু বলার আছে? হুজুর, মন্ত্রীকে শুধু ছাগল বলেছি তাই বলে 10 বছরের জেল? আরে না, মন্ত্রীকে ছাগল বলেছো বলে তোমার মাত্র 1 বছরের জেল হবে, আর বাকি 9 বছর জেল হবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছো বলে। আচ্ছা, তুমি কি আমার বউ হবা? তুমি যদি আমার বউ হও তাহলে আমি ওয়াদা করতেছি আমাদের সংসারের কাজগুলো আমরা দুজনে ভাগাভাগি করে নিব। যেমন? যেমন তুমি রান্না করবা, আমি খাবো, তুমি মশারি টানাইবা, আমি ঘুমাবো, তুমি জামা কাপড় ধুইবা আর আমি সেগুলো পরবো। আচ্ছা বল্টু, এমন একটা কাজের নাম বলতো যা করলে মানুষ শুধু আমার পিছে পিছে ঘুরবে। ধার নেওয়া। মানে? মানে আপনি সবার কাছ থেকে টাকা ধার নেবেন কিন্তু আর টাকা ফিরিয়ে দিবেন না, দেখবেন মানুষ আপনার পিছে পিছে ঘুরবে। বল্টু জানিস, কিছুদিন আগে আমি ফেসবুকে একটা গার্লফ্রেন্ড খুঁজে পাইছি, এখন কেউ আমার আর সিঙ্গেল বলতে পারবো না। আরে ছাগল, ফেসবুকে প্রেম করে নিজেকে প্রেমিক বাবা আর 7 আপ খেয়ে নিজেকে মাতাল বাবা, একই কথা। আচ্ছা বল্টু বলতো, কারা আমাদের বিশ্বাস করে না? স্যার, ব্যাংকওয়ালারা। মানে? আমরা বিশ্বাস করে ব্যাংকে লাখ লাখ টাকা রাখি আর ব্যাংকওয়ালারা আমাদের এতটাই অবিশ্বাস করে যে সামান্য কলমটাও সুতা দিয়ে বেঁধে রাখে। কি রে বল্টু, তুই একটা রুগীর রক্ত দিতে গেছিলি, তা ওই রুগীর কি অবস্থা? আরে কইস না, আমার শরীরের যে অবস্থা, 1 ব্যাগ রক্ত দেওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর উল্টা ডাক্তার আমারে 4 ব্যাগ রক্ত দিয়ে আমার জ্ঞান ফিরাইছে। কি রে দোস্ত, তোর জুতাগুলোর মধ্যে এত সেলাই করা কেন? আরে বলিস না, জুতাগুলো বারবার ছিঁড়ে যায় তাই এতগুলো সেলাই। চিন্তা করতেছি আর 2-1 বার সেলাই করার পর টিকলে টিকবো, না টিকলে ফেলে দিব, কারণ আমি এত কিপটা না। দোস্ত জানোস, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। তাই নাকি দোস্ত? তা কি ঘটনা? আজকে পার্কে ঘুরতে গেছিলাম, পার্কে গিয়ে দেখি অনেকগুলো ছেলে মেয়ে একসাথে প্রেম করতেছে। এইসব দেখে আমি কানের কাছে ফোন নিয়ে জোরে জোরে চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তারপর কি হয়েছে? তারপর বেশিরভাগ মেয়ে কিছুক্ষণের মধ্যে পার্ক ছেড়ে চলে গেছে। দোস্ত, আমি চাইছিলাম গার্লফ্রেন্ডকে একটা গোলাপ ফুল দিব, কিন্তু গোলাপ ফুলের যে দাম, মনে হয় গোলাপ ফুল দিতেই পারবো না। তা এখন কি করবি? গার্লফ্রেন্ডকে একটা লাক্স সাবান দিব, কারণ এতে আছে হাজারো গোলাপ ফুলের সৌরভ। আচ্ছা আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? না মানে নতুন মোবাইল কিনেছি তো, তাই চেক করে দেখতাম ঠিকঠাক মতো কল যায় কিনা। আচ্ছা, আপনাকে একটু জুতা দিয়ে পিটাইতে পারি? কেন? না মানে নতুন জুতা কিনছি তো একটু চেক করে দেখতাম মজবুত কিনা। বল্টু, কালকে তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতাছে। আমার কোন গার্লফ্রেন্ড? সাদিয়া, নুসরাত নাকি হাবিবা? সাদিয়া। কোন সাদিয়া? চশমা পরা নাকি চশমা ছাড়াটা? চশমা ছাড়াটা। কি আর বলমু, মেয়েরা এরকমই হয়, তাদের আসলে একটা ছেলে দিয়ে হয় না। আপনি এত দামি খাবার খেলেন কিন্তু আমাকে মাত্র 10 টাকা বকশিশ দিলেন। কেন, কি হয়েছে? এতে আমার অপমান করা হয়েছে। তা এখন আপনি আমাকে কি করতে বলেন? আরে ভাই, কমপক্ষে 20 টাকা দেন। না ভাই, আমি আপনাকে 10 টাকা দিয়ে একবার অপমান করে ফেলেছি, কিন্তু এখন আবার 20 টাকা দিয়ে আপনাকে ডাবল অপমান করতে চাই না। আচ্ছা বল্টু, আপনার মাঝে কি কি গুণ আছে বলেন তো? আমি সবকিছুই পারি, শুধু বন্ধুদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না।
দোস্ত চিন্তা করতেছি একটা সিনেমা বানাবো। কি বলস? তা তোর সিনেমার নাম কি দিবি? ঘুম। নায়ক কে থাকবে? আমি নিজেই। নায়িকা কে থাকবে? কোলবালিশ। আর ভিলেন কে থাকবে? মশা। দোস্ত জানিস প্রত্যেকটা মানুষের উচিত জীবনে একবার হলেও প্রেম করা, কেন? যাতে তারা বুঝতে পারে যে জীবনে প্রেম করা উচিত না। কিরে দোস্ত, শুনলাম তুই নাকি বিয়ে করবি? হ্যাঁ রে দোস্ত, আমি সামনের মাসে বিয়ে করব। তোরে তো আমার বিয়ের কার্ড পাঠাইছি, কেন পাসনি? হ্যাঁ পেয়েছি, তবে একটা জিনিস বুঝি নাই। কি বুঝতে পারস নাই? আচ্ছা তুই কি প্রত্যেক শুক্রবারে বিয়ে করবি? আরে কি বলিস, প্রত্যেক শুক্রবারে একটা করে কি বিয়ে করা যায়? তুই কি পাগল হয়ে গেলি নাকি? তাইলে যে তোর বিয়ের কার্ডে লেখা দেখলাম তোর বিয়ে হবে রোজ শুক্রবার। দোস্ত জানিস আজকে আমি স্বপ্নে দেখছি আমি একটা ফায়ার সার্ভিসের চাকরি পাইছি, আর আমি পাইপ দিয়ে আগুন নিভাইতেছিলাম। তারপর আর কি, সকালে উঠে দেখি মুইতা বিছানা বাসায় দিছি। বল্টু জানোস আমার গার্লফ্রেন্ডটা পুরো চাঁদের মতো সুন্দর। যেই মেয়েগুলা চাঁদের মতো তাদের নিজস্ব কোনো আলো নেই, তারা মেকআপের আলোতে আলোকিত। আচ্ছা বল্টু, আমাদের দেশকে নিয়ে একটি বাক্য বল। আমাদের দেশ হলো এমন একটি দেশ যেখানে ওয়ান ওয়ে রোড পার করতে হলে রাস্তার দুই পাশে তাকিয়ে তারপরে পার হতে হয়। বল্টু, তুই যদি এইবার পরীক্ষায় পাশ করতে পারোস তাহলে তোরে আমি একটা মোবাইল কিনে দিব। বাবা আমি পরীক্ষায় পাশ করছি, এখন আমাকে মোবাইল কিনে দাও। আরে দের, আমি তো তোর সাথে মজা করছিলাম। না মানে আমিও তোমার সাথে মজা করছি। কিরে বল্টু, তুই স্কুলে দেরি করে আসলি কেন? স্যার আমার বাবা হাসপাতালে। হায় হায়, কি বলস? আমি তো শুধু শুধু তোরে সন্দেহ করতেছিলাম। আচ্ছা বল্টু, তোর বাবা কি সুস্থ হয়েছে? মানে? তুই না বললি তোর বাবা হাসপাতালে? আরে স্যার আমার বাবা একজন ডাক্তার, উনি তো হাসপাতালেই থাকবো। আপনি যে কি থেকে কি মনে করেন আল্লাহই জানে। আচ্ছা শোনো, আমি যখন বিয়ের আগে তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা ছিল, কিন্তু বিয়ের পর এখন কোনো মশা নেই কেন? কারণ এখন মশারা বুঝে গেছে এখন তো রক্তচোষার পার্মানেন্ট লোক আইসা পড়ছে, তাহলে এখন তো আর তাদের এখানে থেকে লাভ নাই। তোমাদেরকে আমি যোগ বিয়োগ শেখাবো। যেমন 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে আবার 1 যোগ করলে 3 হয়, ওই 3-এর সাথে আবার 1 যোগ করলে 4 হয়। আচ্ছা বল্টু, মনে কর তোরে আমি একটা বিড়াল দিলাম, তারপর আবার আরেকটা বিড়াল দিলাম, তারপর আবার আরেকটা বিড়াল দিলাম, তাহলে তোর কাছে কয়টা বিড়াল হইলো? স্যার 4টা। আর একটু আগে না শেখাইলাম 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, আবার ওই 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে তুই 4 পাইলি কেমনে? কারণ স্যার আমার বাসায় আগের থেকে একটা বিড়াল আছিল। বল্টু আমার খুব পানি পিপাসা লেগেছে, 1 বোতল পানি কিনে দাও। আচ্ছা পানির সাথে কি তেঁতুলের আচার আনবো? তাহলে তাড়াতাড়ি আনো, তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে। তাইলে তো ভালোই হইলো, এই পানি দিয়া তোমার পিপাসা মিটায়া নাও। দোস্ত আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম না। কি বুঝতে পারলি না? ছেলেরা মেয়েদের পিছে পিছে ঘুরে নাকি মেয়েরাই ছেলেদের সামনে সামনে ঘুরে? দোস্ত আজকে একটা আজব ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? সকালে রুমের মধ্যে শুয়ে আছিলাম, সে সময় বাইরে থেকে এক লোক চিল্লায় চিল্লায় বলতাছিল মাত্র 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। তারপর? এটা শুনে আমি এক দৌড়ে বাইরে গিয়ে দেখলাম হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতাছিল। স্যার আমার ভাই হারিয়ে গেছে, কিছু করেন। আপনার ভাইকে আমরা খুব শীঘ্রই খুঁজে বের করব। স্যার আমার ভাইকে পেয়েছেন? আপনার ভাইকে পাইনি, তবে আপনার ভাইয়ের একটা মোজা খুঁজে পেয়েছি, আর মোজার গন্ধটা আমাদের কুকুরকে শুকানো হয়েছে। এখন শুধু কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার ভাইকে খুঁজে বের করে ফেলবো। ডাক্তার আমার দাঁত ভেঙে গেছে, কিছু করেন। আপনার দাঁত ভাঙলো কেমনে? আমার বউ অনেক শক্ত রুটি বানাইছিল। তাহলে রুটি খেতে মানা করে দিতেন। মানা করতে গিয়েই তো আমার এই অবস্থা। বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি কোনো পাপ হয়? ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না। নিয়মিত ক্লাসে না আসলে কিন্তু পরীক্ষায় এবার নাম্বার কেটে দিব। নাম্বার পাইলে তো কাটবেন স্যার, গতবার 00 পাইছিলাম আপনার সাবজেক্টে।